ক্লাস 4 লেসন 9 অধ্যায়ের নাম কি? এ প্রোফাইল ইন কাইন্ডনেস। এখান থেকে আমরা ইউনিট 2 বা দ্বিতীয় পার্টটা আমরা পড়ছি। দেখো কি বলেছে। দ্য ম্যান হেয়ার, লোকটি শুনতে পেল, এ ওম্যান টকিং টু হিজ চিলড্রেন, দেখতে পেলো একটা মহিলা তার বাচ্চাদের সঙ্গে কথা বলছে। কি বলছে? ডোন্ট ক্রাই, কান্নাকাটি করো না। ডোন্ট ক্রাই, কান্নাকাটি করো না। রাইস উইল বি রেডি সুন, তাড়াতাড়ি, রাইস মানে কি ভাত তাড়াতাড়ি হয়ে যাবে। সে বলেছিল ভাত তাড়াতাড়ি হয়ে যাবে, তোমরা কান্নাকাটি করো না। দ্য ম্যান লুক ইনসাইড দ্য হার্ট, লোকটা তাকিয়েছিল কোথায়? সেই ঘরের মধ্যে তাকিয়ে উঁকি মেরে তাকিয়ে দেখলো। হি আস্কড দ্য ওম্যান, সে মহিলাকে জিজ্ঞাসা করলো, হোয়াই আর দ্য চিলড্রেন ক্রাইং, কেন বাচ্চারা কান্নাকাটি করছে? দ্য ওম্যান রিপ্লাই, মহিলাটি উত্তর দিল, দে আর হাংরি, তারা ছিল ক্ষুধার্ত, মানে বাচ্চাগুলো ছিল ক্ষুধার্ত, তাই তারা কাঁদছে। আই হ্যাভ নাথিং টু ফিড দেম, আমার কোনো কিছুই নেই। টু ফিড দেম মানে তাদের খাওয়ানোর মতো আমার কিছুই নেই। দ্য ম্যান স দ্যাট, লোকটি দেখেছিল দ্য ওয়াটার ওয়াজ বয়লিং ইন দ্য পট, দেখছে যে ওই হাঁড়ির মধ্যে শুধু জল গরম করছে মহিলাটি। বাট কিন্তু দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল গ্রেন অফ রাইস ইন ইট, সে ওই হাঁড়ির মধ্যে একটাও চালের কণা ছিল না। আচ্ছা, হি ওয়াজ সারপ্রাইজ, তিনি তো অবাক হয়ে গেলেন। হি আস্কড দ্য ওম্যান, তিনি জিজ্ঞাসা করলেন মহিলাটিকে, হোয়াই দেন, তবে কেন? আচ্ছা, আর ইউ বয়লিং ওয়াটার, তুমি কেন তাহলে জল গরম করে যাচ্ছ কেন? দ্য চিলড্রেন উইল বিলিভ, বাচ্চারা বিশ্বাস করবে। আই অ্যাম কুকিং ফুড ফর দেম, আমি তাদের জন্য রান্না করছি। আচ্ছা, বলছে আমি জল গরম করছি কারণ বাচ্চারা বিশ্বাস করবে, তাদের জন্য আমরা ভাত রান্না করছি আর কি। দেন দে উইল স্টপ ক্রাইং, তখন তারা কি করবে? কান্নাকাটি বন্ধ করে দেবে। রিপ্লাই দ্য ওম্যান, মহিলাটি কথা বলল। আচ্ছা, শি হোপ, সে ভেবেছিল, দে উড ফল অ্যাসলিপ, তারা কাঁদতে কাঁদতে হয়তো ঘুমিয়ে পড়বে। অ্যান্ড ফরগেট দেয়ার হাঙ্গার, তাদের খিদের কথা ভুলে যাবে। টেয়ার্স ফিল দ্য আইস অফ দ্য ম্যান, এ কথা শুনে লোকটার চোখের জল চলে আসলো। মানে টেয়ার ফিল দ্য আইস, চোখের জল পূর্ণ হয়ে গেল। চোখে টিয়ার্স মানে কি? চোখের জল পূর্ণ হয়ে গেল লোকটার চোখে, অর্থাৎ জলে পূর্ণ হয়ে গেল লোকটার চোখ, অর্থাৎ লোকটার চোখে জল চলে এলো। হি অ্যাট ওয়ান্স ওয়েন্ট ব্যাক টু হিজ হাউস, সে চলে গেল তার বাড়িতে। হে রিটার্ন উইথ ফুড ফর দ্য হাংরি চিলড্রেন, তিনি ফিরে এলেন সেই ক্ষুধার্ত বাচ্চাদের জন্য খাবার নিয়ে। হি দেন প্রমিস, তারপর তিনি প্রমিস করলেন, প্রতিজ্ঞা করলেন, টু লুক আফটার দেম, বললো আমি তাদেরকে সেবা করব থ্রু আউট হিজ লাইফ, সারা জীবন ধরে। বললো তাকে খাবার দিয়ে বললো, আমি প্রতিজ্ঞা করছি সারা জীবন ধরে ওদের আমি খেয়াল রাখবো। দিস ইনসিডেন্ট টুক প্লেস ইন হুগলি, এই ঘটনা ঘটেছিল কোথায়? হুগলি জেলাতে। ওভার 200 ইয়ার্স এগো, প্রায় 200 বছর আগে। দিস কাইন্ড ম্যান ওয়াজ হাজি মোহাম্মদ মহসিন, এই দয়ালু মানুষটা ছিলেন হাজি মোহাম্মদ মহসিন। মেনি পুয়ার পিপুল ওয়ার হেল্প বাই হিম, অনেক গরিব লোক তার দ্বারা উপকৃত হয়েছিল। ইন 1732, 1772 খ্রিস্টাব্দে, মহসিন ওয়াজ বর্ন ইন রেসপেক্টেবল ফ্যামিলি, একটা সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম হয়েছিল। হিজ ফাদার, তার বাবা, হাজি ফয়দুল্লাহ, তার বাবার নাম ছিল হাজি ফয়দুল্লাহ। ওয়াজে, তিনি ছিলেন রিচ মার্চেন্ট, একজন ধনী ব্যবসায়ী। ইন হিজ চাইল্ডহুড, তার শৈশব বয়সেই। মহসিন ওয়াজ টাড বাই, আচ্ছা, মহসিন ওয়াজ টাড বাই মৌলভী আগা সিরাজি, অর্থাৎ মৌলভী আগা সিরাজির দ্বারা তিনি শিক্ষা লাভ করেছিলেন। হি হ্যাড গ্রেট ইনফ্লুয়েন্স অন মহসিন, অর্থাৎ মহসিনের উপর তার একটা বড় প্রভাব রয়েছে। মহসিন হ্যাড এ লার্জ প্রপার্টি, মহসিনের অনেক সম্পত্তি আছে। হি ইউজ হিজ
রিসোর্স ফর হেল্পিং দ্য পুয়ার, সে ব্যবহার করে ওই সম্পত্তিগুলি অসহায় লোককে সাহায্য করার জন্য। হি লুক আফটার দ্য সিক, তিনি যারা অসুস্থ তাদেরকে তিনি সেবা করেন। অ্যান্ড নিডি, মানে যারা গরিব বা অসহায় তাদেরকে তিনি সাহায্য করেন। মহসিন ওয়াজ ওয়েল রিড, তিনি ভালো পড়াশোনাও জানতেন। টু মানে পড়াশোনাও জানতেন, টু মানে ও, তিনি ভালো পড়াশোনাও জানতেন, ভালো শিক্ষিত ছিলেন। হি হ্যাড নলেজ অফ আরবিক, পার্সিয়ান, সংস্কৃত, তার সংস্কৃত, পার্সিয়ান এবং আরবিক ভাষায় তার জ্ঞান ছিল। দেখো অ্যাক্টিভিটি কাজগুলো। দ্য ম্যান লুক ড্যাশ, তারপর কী হবে, এখানে কি লিখবে, দ্য ম্যান লুক, এটা লিখে দেবো। দেখো দ্য ম্যান লুক ইনসাইড দ্য হার্ট, কি লিখবে, দ্য ম্যান লুক ইনসাইড দ্য, দেখো দ্য ম্যান লুক ইনসাইড দ্য হার্ট, ব্যাস হয়ে গেল উত্তরটা। তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, তারপরে প্রশ্ন বলেছে দ্য ওম্যান হ্যাড ড্যাশ ফর হার চিলড্রেন, ওম্যান কি করছিল, ফর হার চিলড্রেন, লিখবে দ্য ওম্যান, এই হ্যাভ বাদে লিখবে হ্যাড নাথিং টু ফিড হার চিলড্রেন, নাথিং টু ফিড হার চিলড্রেন, তার মেয়েরা কিছুই ছিল না তার বাচ্চাদের খাওয়ানোর জন্য। নাথিং টু ফিড, এই দেম বাদ দিয়ে হার চিলড্রেন, ব্যাস। তারপর দেখো কি বলেছে, তারপরে বলেছে তোমার এখানে মাদার হোপ দ্যাট হার চিলড্রেন, মা হয়েছিল তার চিলড্রেন উড ফল অ্যাসলিপ, ফরগেট দ্য হাঙ্গার, উড হ্যাড ফল স্লিপ অ্যান্ড ফরগেট, দেখো উড হ্যাভ ফল অ্যাসলিপ অ্যান্ড ফরগেট দ্য হাঙ্গার, ঠিক আছে, এটুকু লিখে দেবে। তারপর দেখো কি বলেছে এখানে, হ্যাড দ্য গ্রেট ইনফ্লুয়েন্স অন মহসিন, মহসিনের উপর কার প্রভাব ছিল, এখানে তুমি লিখবে মৌলভী আগা সিরাজি, মৌলভী আগা সিরাজির, এটুকু লিখে দেবো, ব্যাস হয়ে গেল। তারপর দেখো অ্যাক্টিভিটি 4 কি বলেছে, হু, এখানে কে আর অ্যাকশন কি করেছিল, ওয়াজ টকিং টু হার চিলড্রেন, টু দ্য চিলড্রেন, ওয়াজ টকিং টু দ্য, কে কথা বলছিল, দ্য ওম্যান, কি লিখবে এখানে, দ্য ওম্যান, এখানে লিখবে দ্য ওম্যান, WOMAN, হয়ে গেল। ক্রাইং ইন হাঙ্গার, ক্রাইং ইন হাঙ্গার, খিদেই কান্নাকাটি করছিল, কে, চিলড্রেন, দ্য চিলড্রেন, CHILDREN, চিলড্রেন হলো। দেখো রিটার্ন উইথ ফুড, এটা কি লিখবে, মহসিন, লিখবে মহসিন, খাবার নিয়ে ফিরেছিল কে, তাত মহসিন ইন চাইল্ডহুড, কে শিক্ষা দিয়েছিল, মৌলভী, MAULAVI, মৌলভী, আগা, AGA, আগা, সিরাজি, SIRAJI, সিরাজি, হয়ে গেল। এইভাবে তুমি উত্তরগুলো করো। চলো পরে অ্যাক্টিভিটিগুলো দেখি আমরা।